দাদা ঠাকুরের কাজের জন্য পুরো নিম কাঠই নিয়ে এসছে, দারু বৃক্ষ, তাই তো? কোথা থেকে নিয়ে আসলেন এটা? পুরো নিম দারু বৃক্ষ। এই দারু বৃক্ষতেই ভগবানের পুনর্বিগ্রহ নির্মাণ হবে, পুনর্বিগ্রহ নির্মাণ। এখন পালিশ হচ্ছে। ভগবত সেবায় ভগবানের সেবায় কাজ করে। এবার এটাকে জগন্নাথ দেবের খাঁজে হচ্ছে। বিগ্রহর পিছনে এইরকম ভাবে কাঠে প্যানা দেওয়া হচ্ছে। প্যানা দিয়ে ঠাকুরের সামনে এটা হাতটা লাগবে, কোনো পেরেক ছাড়াই, সম্পূর্ণ কাঠের প্যানাতে। এবং প্যানাটাও হচ্ছে দারু বৃক্ষের প্যানা। এখানে প্যানা দিয়ে ঠাকুরের হাতে এই সেট হচ্ছে। কোনো পেরেক টেরেক নেই, পেরেক যা ছিল সব তুলে দেওয়া হয়েছে। যেহেতু কোনো মন্দিরের বিগ্রহ ছিল, সেই কারণে খুব আলতো করে গায়ে শিরিষ কাগজ দেওয়া হচ্ছে, শুধুমাত্র যে অংশটা নতুন যুক্ত হচ্ছে সেই অংশেই, অর্থাৎ হাতের পিছনের দিকে খিলতে, পূর্ণাঙ্গ কাঁধে। মূল বিগ্রহের গায়ে শিরিষ ঘষা হবে না, তার কারণ এটা আগে প্রতিষ্ঠিত ছিল। ভগবানের গায়ে যদি আঘাত লাগে, সেই কারণে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাপড় আনা হয়েছে। এই কাপড় দিয়ে জগন্নাথ দেবের গায়ে এবার কাপড় জড়াতে হয়, এটাই হচ্ছে বিধান। আঠার সাথে কাপড়। অ্যাকচুয়ালি এই জগন্নাথ দেবের আগে হাতগুলো এইখান থেকে স্টার্টিং ছিল পিন দিয়ে, সেগুলো কাঠের খিলি করে এবং দারু কাষ্ঠের খিলি করেই এগুলো তৈরি করা হয়েছে। যেহেতু এগুলো পুজোর বিগ্রহ হবে, সাধারণত দোকানে কম দামে পাওয়া যায়, কিন্তু সেগুলো পুজোর বিগ্রহ নয়, দারু কাষ্ঠেরই বিগ্রহ ছিল এটা এক সময়, রিপেয়ারের জন্য এসেছে। ভগবানের এখন একটা ডাক্তারখানা, এখন এসব মনে করলে কিছু হবে না। এখানেই ভগবানের এখন এই গায়ে পট্টি জড়ানো হবে। একটা ফাঁকা পাত্র, তার মধ্যে একটা ফেভিকল ঢালবো। এটাকে বলা হয় গ্লু, প্রোবন্ড গ্লু। সাধারণত জগন্নাথ দেবের অরিজিনাল বিগ্রহে এক ধরনের গাব গাছের আঠা ব্যবহৃত হয়, কিন্তু আমাদের সেই আঠার প্রয়োগ হবে না এখানে। ওটা একমাত্র শ্রীক্ষেত্রেই হয়। তা বিগ্রহের কাঠকে, মানে গায়ে শ্রীঅঙ্গে যে দারু কাষ্ঠ থাকে, তাকে রক্ষার্থে এই প্রোটেকশনটা দেওয়া হয় এবং ধরা হয় এটি ভগবানের চামড়া। মানে আমি শ্রীক্ষেত্রে যেই শুনেছি। একটু মিশ্রণ দেওয়া হচ্ছে সেই আঠার, একটু জল দেওয়া হচ্ছে লিকুইডটাকে মিক্সিংয়ের জন্য, তাতে আরেকটু আঠা দেওয়া হবে। এটা একটা বন্ডিং তৈরি করবে। এই কাপড়গুলো দিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো ঠাকুরের শ্রীঅঙ্গে দেবে। এগুলো সবই ভগবানের কাপড়, কোনোটাই ন্যাকড়া বা সব জাতীয় কিছু নয়, সবই নতুন বস্ত্রের কাপড়। চুনা পাথরের গুঁড়ো, বা আমরা বলতে পারি
প্যারিস নয়, এটা পুট্টি। এর মধ্যে চুনা পাথর থাকে, একটু মেশানো হচ্ছে এবং নতুন চামচ দিয়ে মেশাতে হবে, কারণ যেহেতু ভগবানের শ্রী বিগ্রহ, কোনো পুরনো জিনিস ব্যবহার করা যাবে না। এটাকে এবার আমাদের ডাইলিউট করাতে হবে। আমি এটাকে নাড়াচ্ছি, একটা ঘোল তৈরি হচ্ছে। একটা ফাইন লিকুইড পেস্ট তৈরি হবে। আমার মনে হচ্ছে আর একটু লাগবে। মনে হচ্ছে আর একটু লাগবে। যদিও এই ঘোলটা পুরোপুরি ব্যবহৃত হবে না। আমার অ্যাকোয়ারিয়ামের ঘরে বসেই এটা করছি। মোটামুটি একটা কনসিস্টেন্স এসে গেছে। এবার আমাদের এর মধ্যে ভগবানের পট্টি প্রলেপ হবে, ধীরে দিতে হবে। সরিয়ে নিই। এইরকম ভাবে এর গায়ে জড়াতে হবে। তাহলে আমি জড়াই, এরকম ভাবে বলভদ্রের শরীরে এটাকে জড়াতে হবে, এরকম ভাবে জড়াতে হবে। ঠিক আছে? এবার জগন্নাথ দেবের উপরে পট্টি আসবে। সমস্ত গায়ে পট্টি দেওয়া হয়ে গেছে। এবার পট্টিবদ্ধ হবে। এখন মানে ঠাকুরের গায়ে কাপড়ের পট্টি দেওয়ার পরে ভালো করে ফাইলিং করে দেওয়ার পর, পট্টি লাগানোর পরে ঠাকুর এখন এরকম হয়েছে। এই অবস্থায় এই ভগবানের গায়ের এই কাপড়গুলো, যেগুলো পট্টি হিসেবে ব্যবহৃত হয়, কেউ কেউ বলে চামড়া, কেউ কেউ বলে ভগবানের গায়ের স্তর। তবে জগন্নাথ দেবের যে প্রকৃত বিগ্রহ হয়, সেই বিগ্রহে এরকম কাপড়ের পট্টি দিয়ে তারপরে অঙ্গরাগ করতে লাগে। সাধারণত এইভাবেই করার নিয়ম, যেগুলো মন্দিরের বিগ্রহ হয়, সেবিত বিগ্রহ হয়। এই এখন সম্পূর্ণ এখন গায়ে অঙ্গরাগ হচ্ছে ঠাকুরের। ভগবানের গায়ে যে প্রলেপ বা পট্টি দেওয়া হলো, সেটি শুকিয়ে যাওয়ার পর ভগবত বিগ্রহ এইরূপ দেখতে হয়েছে। এবার এর উপরে এবার রং করা হবে, অর্থাৎ রং মানে এশিয়ান পেন্টেরই একটি অয়েল পেন্ট দিয়ে একটা বেস প্রাইমার কোট দেওয়া হচ্ছে, যাতে এই প্রলেপটি দীর্ঘস্থায়ী হয়। মূল বিগ্রহেও একটু বিশেষ, অর্থাৎ পুরীর বিগ্রহে একটি বিশেষ প্রক্রিয়ায় এটি করা হয়। সেখানে বিভিন্ন প্রকার ভেষজ বস্তু এবং জড়িবুটি ব্যবহার করা হয়। যাই হোক, মূল বিগ্রহ প্রাইমার করার পরে এই রূপ দেখতে হয়েছে বর্তমানে। এখন আবার নতুন করে ভগবত বিগ্রহের ওপরে প্রলেপ পড়ছে। এই প্রলেপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে
সমস্ত যে পট্টি যেগুলো ছিল সেই পট্টিগুলো আবার পুনরায় ঢেকে যাচ্ছে। এই বিগ্রহে প্রলেপ পড়ে গেছে। সংক্ষিপ্ত সময়ের জন্য আমি আর ভগবানের অঙ্গরাগটা সম্পূর্ণ ভিডিও তুলতে পারলাম না, তার জন্য অত্যন্ত দুঃখিত। তবে পরে কোনো না কোনো সময় আরেকটি ভিডিওতে আমি ভগবানের এই অঙ্গরাগ সম্পূর্ণ তোলার চেষ্টা করব। তবে যাই হোক, ভগবানের অঙ্গরাগ সম্পূর্ণ হয়েছে। এবার সম্পন্ন হওয়ার পরে আমি ব্যাখ্যা করব এই অঙ্গরাগের মাহাত্ম্য এবং তার প্রত্যেকটি চিহ্নের লক্ষণ। বলভদ্রের মুষল এবং হল, মাথার উপর অনন্তদেব বিরাজমান, আর চতুর্দশ দল 14 পাপড়ি পদ্ম, কারণ তিনি হচ্ছেন 14 ভুবনের অধিপতি। ইনি হচ্ছেন সুভদ্রা দেবী, যার দেহে অষ্টকমল অর্থাৎ অষ্টদল বিশিষ্ট কমল, অষ্টদল পদ্ম। এই অষ্টদল পদ্ম অর্থাৎ তিনি অষ্টনিধির অধিকারী। আর ইনি হলেন পরব্রহ্ম জগন্নাথ দেব, যার 16 দল পদ্ম অর্থাৎ 16 কলা পূর্ণ অবতার। তিনি পরব্রহ্ম, সব জায়গায় 16 দল পদ্ম। হস্তে নবগুঞ্জরা সুদর্শন এবং মহাপাঞ্চজন্য শঙ্খ। বলভদ্র অনন্তদেব মাথার উপরে, পূর্ণাঙ্গ অনন্তদেব, সম্পূর্ণ অঙ্গরাগ সম্পন্ন হয়েছে বিগ্রহের। गोविंद सर्व कारण कारण। ओम सहस्रशीर्ष पुरुष सहस्राग सहस्रपाद स्वापमिं विश्वतो वृत्त्यात्यातदीशदशाङ्गुलम्। विश्वं विष्णुमजटकार भूतभक्ति भवद प्रभुः भूतकृत भूतभृतभाव उदत्मा भूतभावनः उदत्मा परमात्मा च प्रधान पुरुषेश्वरः नारसिंहः वपुश्रीमान् केशवो गुरुजत्तमः सर्वशिवस्थानो भूतधीरव्ययः शङ्खभूभावनो वरदा प्रभवा प्रभुरेश्वरः स्वयंभू शम्भुरादित्य उत्तराक्षो महास्वनः अनादिनिधनो दादा विदधा धातुरुत्तमः अप्रमेयोगभिरमेणात्मा सर्वयोगो विनिश्चितः वसुर्वसुमनागत्य समदमासंमितागमः अमोघो पुण्डरीकचतुर्व्यूहो चतुर्दंष्ट्रा चतुर्भुजः भ्राजिष्णु भोजनं भुक्ता सहिष्णु जगदादिज